নমস্কার বন্ধুরা, আমি সোম। আমার চ্যানেল আর্থ বাউন্ডে সবাইকে স্বাগত। ভ্রমণ মানে শুধু জায়গা বদল সেটা নয়, মনও বদলানো। আর গন্তব্য যখন মহারাষ্ট্র, তখন সেই ভ্রমণ হয়ে ওঠে আরো বিশেষ। আমার যাত্রা শুরু হয়েছিল কলকাতা থেকে, চেনা পরিবেশ ছেড়ে অচেনা সংস্কৃতির খোঁজে। তো সেই মতো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে। ট্রেনটা যেহেতু শালিমার স্টেশন থেকেই ছিল, ট্রেনটা ছিল দুপুর ৩টের সময়। তো ৩টে বেজে ২০ মিনিট, মোটামুটি ২০ মিনিট লেট করেছে ট্রেন ছাড়তে। তো আমরা ৩টের সময় পৌঁছে গেছিলাম, বেশি লেট হয়নি। আর একটু লেট হলেই ট্রেন আর পেতাম না আর কি। তারপরে অন্য উপায় খুঁজতে হতো। তো বাড়ির থেকে একটু লেট হয়েছিল বেরোতে, সেই কারণেই আর কি ট্রেনের টাইম মতো পৌঁছেছিলাম, একদম গায়ে গায়ে টাইমে। তো শালিমার স্টেশন থেকে ট্রেনে আমি রওনা দিই ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। নতুন মানুষের মুখ আর মনের ভেতর অজানা উত্তেজনা, সব মিলিয়ে যাত্রাটাই ছিল দারুণ উপভোগ্য। ট্রেনটা মোটামুটি ২ ঘন্টা লেট ছিল। তো রাতের জায়গায় ভোর হয়েছে আমার নামতে। ৩৪ থেকে ৩৫ ঘন্টা লেগেছিল। তারপর স্টেশনে নেমে আমরা যাই বাস স্টপে। ঔরঙ্গাবাদ শহর থেকে ইলোরা কেভসের দূরত্ব ছিল প্রায় আনুমানিক ৩০ থেকে ৩২ কিলোমিটার। বাসে গেলে খুব সহজেই ও সস্তায় পৌঁছানো যায়। ঔরঙ্গাবাদ স্টেশনে কাছাকাছি বাস স্ট্যান্ড সিবিএস থেকে ইলোরার বাস পেয়ে যাবেন। সকাল থেকে সন্ধ্যা প্রায় ২০ মিনিট পর পরই এই বাস এখানে ছাড়ে। সাধারণত বাস ভাড়া প্রায় ৭০ থেকে ১০০ টাকা। বাসে যেতে প্রায় সময় লাগে ১ ঘন্টা। বাস থেকে সরাসরি ইলোরা কেভ স্টপের সামনে আপনাদের নামিয়ে দেবে, তো কোনো অসুবিধাই হবে না। তো তারপর আমি পৌঁছে গেছিলাম এই ইলোরা কেভসের সামনে। টিকিট মাত্র ৪০ টাকা। বিশেষ করে এই ১৬ নম্বর গুহা, কৈলাস মন্দির আমাদের যাত্রার অন্যতম আকর্ষণ ছিল, যা ৩৪টি গুহার মধ্যে সবচেয়ে বিখ্যাত। এটি একটি বিখ্যাত একক শিলা ও মনোলিথিক স্থাপত্য। ইলোরা গুহা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। আজও দেশ বিদেশের বহু পর্যটক কৈলাস মন্দির দেখতে ভিড় করে। তো আপনারা চাইলে এখানে ট্যুরিস্ট গাইড নিয়ে নিতে পারবেন, সরকারি গাইডও আছে। তো ৭০০ থেকে সাধারণত ৮০০ টাকা, এর বেশি নেবে না। সামনেই সুবিশাল একটা মাঠ, তারপরেই হাঁটা পথে দু সাইডে রাস্তা, সামনেই গুহা ছিল ১৬ নম্বর গুহাটা। তো তারপরেই ১৬ নম্বর গুহার প্রবেশদ্বারের সামনে পৌঁছালাম যখন, পুরো একটা বিস্ময়কর দৃশ্য, মানে একটা অপরূপ সৌন্দর্য যাকে বলে। সাধারণত কোনো কেভস বানানোর সময় সামনে থেকে পাহাড় ভেঙে পাথর কাটতে কাটতে আর কি ভেতরের দিকে ঢোকা হয়। কিন্তু এই কৈলাস মন্দিরের বিশেষত্ব হলো এখানে পাথর উপর থেকে কাটতে কাটতে নিচের দিকে আসা হয়। তো দেরি না করেই চটপট ঢুকে পড়েছিলাম প্রবেশদ্বার থেকে। তো ঢুকতেই মন্দিরের চারিদিকে যেসব শিল্পকলা, তা যে কোনো দেশের মানুষকে অবাক করে তুলবে। এখানে কোনো ইট সিমেন্ট বা কোনো কিছু জোড়া লাগানোর কাজ নেই। এখানে সকল মূর্তির মন্দিরের পুরো কারুকার্য সবটাই পাহাড় খোদাই করে বানানো। প্রাচীন সভ্যতার এই ঐতিহাসিক কারুকার্য, যা সত্যি এই যুগের সাধারণ মানুষকে অনেক ভাবিয়ে তোলে। সেই সভ্যতা সেই সময় কতটা উন্নত ছিল, তা এইসব দেখে বোঝাই যায়। রাজপুত বংশের রাজা প্রথম কৃষ্ণ এই মন্দিরটি তৈরি করেছিল ৭৬০ খ্রিস্টাব্দের দিকে, যা ১২০০-১৩০০ বছর পুরনো। এটি হিন্দু দেবতা শিবের আবাসস্থল,
কৈলাস পর্বতের আদলে তৈরি। এখানে রয়েছে শিব পুরাণের দৃশ্য এবং রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী, যা খোদাই করা রয়েছে পাহাড়ের কেটে কেটে পাহাড়ের গায়ে পুরোটাই। এটি বিশ্বের বৃহত্তম শিলাকাটা মন্দির। প্রায় 2 লক্ষ টন পাথর কেটে 18 থেকে 20 বছরের মধ্যে এই মন্দির বানানো হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নির্মাণ পদ্ধতি। ভাবুন তো, তখন কোনো অত্যাধুনিক মেশিন ছিল না। সব কাজ হাতুড়ি আর ছেনি দিয়ে কাটতে কাটতে বানিয়েছিল। তা সেই সব যুগের মানুষরা কত উন্নত ছিল! যদি আপনি ইতিহাস ভালোবাসেন, ভ্রমণ করতে ভালোবাসেন, অথবা ভারতের ঐতিহ্য জানতে চান, তাহলে কৈলাস মন্দির একবার অবশ্যই দেখবেন। খুবই ভালো লাগবে। এটা শুধু বিখ্যাত জায়গাই নয়, এটা ভারতের গর্ব। এটা শুধু গুহাও নয়, এটা শিল্প, ভক্তি আর ইতিহাসের এক অপূর্ব মিলন। এখানে মোট 34টি গুহা আছে, যেগুলো চরনন্দী পাহাড়ের অভ্যন্তরের থেকে খনন করে উদ্ধার করা হয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই যেটা চোখে পড়লো, সেটা হচ্ছে 20 টাকার যে নোট আছে আমাদের, সেই নোটের প্রাচীন স্তম্ভ। এই স্তম্ভটা 20 টাকার নোটের আপনি দেখতে পাবেন। দু সাইডেই থেকে মোটামুটি চারিপাশের যে ভিউ, সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। কতটা সুন্দর এই মন্দিরটা!
এই সেই বিখ্যাত কৈলাস মন্দির। শিব মন্দিরের সামনে বিশাল এক সভামণ্ডপ। এখানে নাকি রাজারা, সাধু ও ভক্তরা বসে ধর্মীয় আলোচনা করতেন। আর এখানে যেই স্তম্ভগুলো আছে, নানান রকম দেবদেবীর মূর্তি খোদাই করা আছে হিন্দু ধর্মে। প্রতিটি স্তম্ভ ছিল আলাদা ডিজাইনের। এগুলো প্রত্যেকটি স্তম্ভই যা সত্যি এক অপূর্ব কারুকার্য ভরা। এই কৈলাস মন্দির শক্তি ও স্থায়িত্বের প্রতীক। আজও ইঞ্জিনিয়াররা